আমরা আজকে ডল স্টার্টারের সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখব। সার্কিট ডায়াগ্রামের কার্যকলাপ নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো সার্কিট ডায়াগ্রামটা আমরা প্রথমে খাতাতে এঁকে নিয়েছি। খাতাতে আমরা সার্কিট ডায়াগ্রামটা এঁকে নিয়েছি। তো ডল স্টার্টারের দুটো সার্কিট থাকে, একটা পাওয়ার সার্কিট আর একটা হচ্ছে কন্ট্রোল সার্কিট। তো প্রথমে আমরা পাওয়ার সার্কিট নিয়ে আলোচনা করব। তো পাওয়ার সার্কিটে আমরা তিনটা প্রথমে ফেজ দিয়েছি, আর ওয়াই বি 3 ফেজ দেওয়া হয়েছে। এবার আর যে ফেজটা সেটা এই পয়েন্টে আছে মিলিত হয়েছে, ওয়াইটা এখানে আসছে এবং বিটা এইখানে এসছে, এবং এই যে এইখানে আমরা মাঝে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিঞ্জটা। আমাদের এই হিঞ্জটা যখন শর্ট সার্কিট হবে তখন আমাদের এই মোটর অবধি কারেন্টটা আসবে। তো এই হিঞ্জটাকে শর্ট সার্কিট করার জন্যে আমাদেরকে কন্ট্রোল সার্কিটটা আগে বুঝতে হবে। কীভাবে হিঞ্জটা শর্ট সার্কিট হচ্ছে তার জন্য কন্ট্রোল সার্কিটটা বুঝতে হবে। তো এরপর আমরা কন্ট্রোল সার্কিটটাতে পাওয়ার আমরা যে কোনো দুটোর থেকে দিতে পারি, আর ওয়াই থেকেও দিতে পারি বা ওয়াই বি থেকে, অথবা ওয়াই বি আর বি যেখান থেকে খুশি দিতে পারি, যে কোনো দুটোর থেকে আমরা দিতে পারি কন্ট্রোল সার্কিটে পাওয়ার। প্রথমে আমরা এখানে ওয়াই ফেজ থেকে নিয়েছি। তো ওয়াই ফেজ প্রথমেই আমাদের কয়েলে প্রথমে ডাইরেক্ট কানেক্ট করা আছে। এরপর আমাদের বি যে ফেজটা, সেই বি ফেজটা প্রথমে সুইচের কাছে এসছে। এনো সুইচ এটা নর্মালি ওপেন করা আছে, এখন ওপেন করা আছে। গ্রিন সুইচটা নর্মালি ওপেন করা আছে। এরপর গ্রিন সুইচটা যখন আমরা প্রেস করব তখন এই পয়েন্ট থেকে এই দুটো পয়েন্ট শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। যখনই শর্ট সার্কিট হয়ে যাবে তখন কারেন্টটা এদিকে ফ্লো হবে। এবার গ্রিন সার্কিটটা যখন আমরা যতক্ষণ অবধি প্রেস করে রাখবো ততক্ষণ অবধি এটা শর্ট থাকবে। যখনই আমরা এটাকে ছেড়ে দেবো তখনই এটা ওপেন হয়ে যাবে। এরপর যখন আমরা এটাকে প্রেস করলাম তখন কারেন্টটা আমাদের দিকে ফ্লো হতে থাকলো। এবার এইখান থেকে কারেন্টটা আমাদের যাচ্ছে রেড বাটনে, অর্থাৎ রেড বাটনটা প্রথম থেকেই আমাদের এনসি হয়ে আছে, অর্থাৎ নর্মালি ক্লোজ থাকে। প্রথম থেকেই আমাদের নর্মালি ক্লোজ থাকে। এরপর যখন এখান থেকে কারেন্টটা গেল, কারেন্টটা এনসির থেকে আমাদের মানে রেড বাটন থেকে যাচ্ছে কয়েলে। এবার কয়েলে যখনই গেল আগের থেকেই আমাদের ওয়াই ফেজ থেকে একটা ডাইরেক্ট দিয়ে আছে, যেহেতু একটা দেওয়া ছিল সেই জন্য কয়েলটা ম্যাগনেটাইজ হয় নাই। এরপর যখন বি ফেজটা যখন আমাদের গ্রিন বাটন হয়ে রেড বাটন হয়ে যখন আমাদের কয়েলে গেল তখন সেটা ম্যাগনেটাইজ হচ্ছে। এবার যখনই ম্যাগনেটাইজ হইলো তখন এই যে হিঞ্জটাকে তখন এইদিকে সামনের দিকে টানছে, যার ফলে এই যে বিন্দু এই পয়েন্টগুলো এগুলা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। এই চারটা যে আমাদের আছে এই চারটাই শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। এবার চারটা যখনই শর্ট সার্কিট হচ্ছে তখন আমাদের মোটরের মধ্যে পাওয়ারটা যাচ্ছে, যার ফলে মোটরটা আমাদের ঘুরতে শুরু করছে। এরপরে একটু আগে আমি বললাম যে এইটা অন সুইচটা গ্রিন বাটনটা যতক্ষণ আমরা প্রেস করে থাকবো ততক্ষণ অবধি আমাদের এটা শর্ট থাকছে। যখন এটা ছেড়ে দিচ্ছি তার মানে এটা ওপেন হয়ে যাচ্ছে। এবার ওপেন হয়ে গেলে কী হবে, এদিকে আর কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো না হলে এটা ম্যাগনেটাইজ হবে না। কি সেই জন্যে আমাদের এই যে বি সাপ্লাইটা যখন আমরা হিঞ্জটা শর্ট সার্কিট হচ্ছে তখন এই যে বি থেকে যে আমাদের নেওয়া আছে, বি ফেজ থেকে যে কারেন্টটা নেওয়া আছে তখন এইটা শর্ট সার্কিট হচ্ছে। এখান থেকে আমাদের কারেন্টটা যাচ্ছে সোজা এইখানে, মানে এটা এইখান থেকে আসছে। এই জন্যেই আমাদের কয়েলটাকে কন্টিনিউ ম্যাগনেটাইজ করার জন্যে, যেহেতু এইখানে যখনই ওপেন হয়ে যাচ্ছে তখন এদিকে আর যাচ্ছে না কারেন্ট, সেই জন্য এটাকে কন্টিনিউ রাখার জন্যে আমাদের এখান থেকে কারেন্টটা দুটো সুইচের অর্থাৎ এই গ্রিন বাটন আর রেড বাটনের মাঝে যাচ্ছে। এবার রেড বাটনের মাঝে যাওয়ার পরে এই কারেন্টটা তখন এইটার মধ্যে ফ্লো হচ্ছে, ফ্লো হয়ে আরও ম্যাগনেট কয়েলে যাচ্ছে, যার ফলে আমাদের এইটা কন্টিনিউ থাকছে। অর্থাৎ মোটরটা ঘুরছে, এখানে পাওয়ারটা যাচ্ছে, এটা শর্ট সার্কিটই থাকছে আর মোটরটা ঘুরছে। এরপর লাস্টে যখন আমরা এই রেড বাটনটা, অর্থাৎ এইটা প্রথম অবস্থায় নর্মালি ক্লোজড আছে, এবারে যখন আমরা এই রেড বাটনটা টিপবো প্রেস করব তখন এইটা ওপেন হয়ে যাচ্ছে, যার ফলে কারেন্ট আর এইদিকে যাচ্ছে না, অর্থাৎ কয়েলটা ডিম্যাগনেটাইজ হচ্ছে, যার ফলে আমাদের এইখানে যেটা হিঞ্জগুলো যেটা শর্ট সার্কিট ছিল সেটা ওপেন হয়ে যাচ্ছে, যার ফলে মোটরটা আমাদের মোটরটাও আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। ওটা আমরা খাতা দেখেছিলাম এবং আমরা সেটা বুঝেওছিলাম। এরপর সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব কীভাবে সেটা কাজ করছে বা তার কানেকশানটা কীভাবে করা আছে। তো প্রথমে আমরা দেখেছিলাম 3টা 3 ফেজ আর ওয়াই বি। এখানে এই যে আমাদের 3টা 3 ফেজ, একটা আর, একটা ওয়াই, একটা বি। তারপর আর যে পয়েন্টটা সেটা এই বিন্দুতে কানেক্ট করা আছে, এই যে আর যে পয়েন্টটা এখানে কানেক্ট আছে। বিটা এখানে আছে, বিটা এই যে তার নিচে যে দেখাচ্ছে এখানে আমাদের
এখানে আছে কানেক্ট, আর ওয়াইটা এখানে আছে, এই যে এখানে আছে। এরপর আমরা কন্ট্রোল সার্কিটে যে ম্যাগনেটিক কয়েলটা আছে সেটা কিভাবে ম্যাগনেটাইজ হচ্ছে এবং সেটা হওয়ার পরে কিভাবে আমাদের যে হেঞ্জটা রয়েছে সেটা কিভাবে শর্ট সার্কিট হচ্ছে এবং কিভাবে মোটরটা ঘুরছে আমরা সেটা দেখব। তো ওয়াই ফেজ থেকে আমাদের কানেকশান আমাদের ডাইরেক্ট কয়েলে আছে। এই যে আমাদের ওয়াই ফেজ, এখান থেকে আমাদের কানেকশানটা সোজা এইখান থেকে এই কয়েলে এসছে। এরপর বি যে ফেজটা, সেই বি ফেজ থেকে আমাদের কানেকশান সুইচ গ্রিন বাটনের কাছে এসছে। বি ফেজটা এখান থেকে আমাদের কানেকশান এই যে এখানে বি গ্রিন বাটন অবধি এসছে। এরপর গ্রিন বাটনটা আমাদের নর্মালি ওপেন থাকে। আমরা মাল্টিমিটারের সাহায্যে যদি দেখি তাহলে দেখতে পাবো যে বি যে আমাদের গ্রিন বাটনটা নর্মালি ওপেন আছে। যে বি বাটনটা নর্মালি ওপেন আছে। যদি এটা শর্ট থাকতো তাহলে আমাদের মাল্টিমিটারে যে শব্দটা হয় এই শব্দটা হতো। তো এখন আমাদের যেহেতু ওপেন আছে সেই কারণে শব্দটা হয়নি। এরপর যদি আমরা গ্রিন বাটনটা প্রেস করি তাহলে দেখতে পাবো যে মাল্টিমিটারে শব্দটা কিন্তু হচ্ছে, তখন আমাদের এটা শর্ট হলো। এরপর যখন আমরা গ্রিন বাটনটা প্রেস করব তখন এই পয়েন্ট থেকে কারেন্টটা আমাদের এখানে আসছে। এবার এখান থেকে আমাদের কারেন্টটা যাচ্ছে রেড বাটনটা সব সময়ই এনসি অবস্থায় থাকে, অর্থাৎ নর্মালি ক্লোজ থাকে। এটাকেও যদি আমরা মাল্টিমিটার দিয়ে চেক করি তাহলে দেখতে পাবো যে এটা নর্মালি ক্লোজড আছে। মাল্টিমিটার থেকে আমরা বুঝতে পারছি, যেহেতু শব্দটা হচ্ছে তাই আমরা বুঝতে পারছি যেটা নর্মালি ক্লোজড আছে। এরপর ওখান থেকে আমাদের কারেন্ট আমাদের খাতাতে যে সার্কিট ডায়াগ্রামটা এঁকেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে ওখান থেকে আমাদের যে কারেন্টটা সেখান থেকে কয়েলে যাচ্ছে। তো এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে আমাদের কারেন্টটা এই যে কয়েলে আসছে। এরপর দুটো কারেন্ট যখন কয়েলে যাচ্ছে তখনই আমাদের ম্যাগনেটটা এই আমাদের যে ম্যাগনেটিক কয়েলটা আছে সেটা ম্যাগনেটাইজ হচ্ছে। বন্ধ করুন, আচ্ছা চালু করছি। তো দুটো কারেন্ট যখন আমাদের ম্যাগনেটিক কয়েলে যাচ্ছে তখন ম্যাগনেটিক কয়েলটা ম্যাগনেটাইজ হচ্ছে, যার ফলে এইখানে যে হিঞ্জগুলো রয়েছে এটা হচ্ছে হিঞ্জ, এটাকে পেছন দিকে টানছে, যার ফলে এই হিঞ্জটা যখন টানছে উপর দিকে উঠছে, যার ফলে এই প্রান্ত দুটো শর্ট হয়ে যাচ্ছে। এবারে শর্ট হওয়ার জন্যে আমাদের যে কারেন্টটা সেটা আমাদের এই যে তিনটা ফেজ দেওয়া ছিল RYB সেখান থেকে আমাদের এই মোটর অবধি এই যে এখান হয়ে আমাদের মোটরে আসছে, যার ফলে আমাদের মোটরটা স্টার্ট হচ্ছে। এরপরে যেহেতু আমরা আগে বলেছিলাম যে এই গ্রিন বাটনটা যতক্ষণ প্রেস করে থাকবো ততক্ষণ আমাদের সার্কিটটা এই দুটো পয়েন্ট শর্ট সার্কিট হচ্ছে। তো আমরা এটাকে প্রেস করে ছেড়ে দিয়েছি, তার মানে এখন তো এটাতে ওপেন হয়ে গেছে। এখন যেহেতু ওপেন হয়ে গেছে তার জন্য আমাদের ম্যাগনেট অবধি আর তো আমাদের যে কারেন্টটা সেটা পৌঁছাচ্ছে না, যার জন্য যখন আমাদের এই হিঞ্জটা যখন শর্ট সার্কিট হয়ে গেল, হিঞ্জটা যখন শর্ট সার্কিট হচ্ছে তখন এই যে পয়েন্টটা এই দুটো পয়েন্টও শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। এই যে আমাদের খাতা দেখেছিলাম এই যে বি টার্মিনাল থেকে আমাদের এই যে দুটো পয়েন্ট এই দুটো শর্ট সার্কিট হচ্ছে। তো এইখানে এই যে দুটো পয়েন্ট এইটা আর এই দুটো শর্ট সার্কিট হচ্ছে। এবারে শর্ট সার্কিট হওয়ার ফলে কি হচ্ছে না, কারেন্টটা এর মধ্যে দিয়ে আসছে যে খাতাতে এইখানে হয়ে যাচ্ছে, দিয়ে দুটো গ্রিন বাটন আর রেড বাটনের মধ্যখানে যে মিশছে আমাদের এই পয়েন্টে যে গ্রিন বাটন এই যে রেড বাটন আর এই যে গ্রিন বাটন পয়েন্টে মিশছে। এবার এখানে কারেন্টটা যাওয়ার ফলে কি হচ্ছে, সেটা আরও এর মাধ্যমে আরও এখানে হয়ে আরও ম্যাগনেটিক কয়েলে আসছে, যার ফলে আমাদের যে ম্যাগনেটাইজ হওয়ার যে প্রক্রিয়াটা সেটা সক্রিয় থাকছে। এর ফলে আবার কারেন্টের মধ্যে দিয়ে আসছে, এখানে হয়ে আরও যাই করে ম্যাগনেটিক কয়েলে ঢুকছে, যার ফলে মোটরটা আমাদের কন্টিনিউ চলছে। তো আমরা দেখেছিলাম যে আমাদের রেড বাটনটা আমাদের ক্লোজড অবস্থায় থাকে,
তো যদি আমরা রেড বাটনটা যদি প্রেস করি তখন আমাদের কি হচ্ছে না, এই যে টার্মিনাল দুটো, এই টার্মিনাল দুটো ওপেন ছিল, সেটা ওই ক্লোজ ছিল, সেই টার্মিনাল দুটো আমাদের ওপেন হয়ে যাচ্ছে, যার ফলে আর এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে না, যার ফলে আমাদের এই যে ম্যাগনেটটা, এই ম্যাগনেটটা ম্যাগনেটাইজ হচ্ছে না, ডিম্যাগনেটাইজ হচ্ছে, যার জন্য আমাদের এই যে হিঞ্জগুলো যেটা শর্ট সার্কিট হয়েছিল উপরের টার্মিনালের সাথে, সেটা আবার নিচে নেমে যাচ্ছে, সেটাও ডিম্যাগনেটাইজ হচ্ছে, যার ফলে আমাদের মোটরটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এরপর আমরা এর মধ্যে সাপ্লাই দিয়ে দেখবো যে এটা কীভাবে কাজ করছে। তো এই যে আমি সাপ্লাই দিয়েছি, সাপ্লাই দেওয়ার পরে আমাদের যে কারেন্ট সেটা এখান অবধি এসছে। এরপর যদি আমরা গ্রিন বাটনটা প্রেস করি তাহলে এই যে এর মধ্যে এই যে দুটো টার্মিনাল এটা শর্ট হয়ে গেল, শর্ট হওয়ার ফলে আমাদের যে ম্যাগনেটিক কয়েল সেটা ম্যাগনেটাইজ হচ্ছে, যার ফলে আমাদের এই যে মোটরটা স্টার্ট হচ্ছে। এরপর যদি আমরা বন্ধ করে দিই, রেড বাটনটা যদি আমরা প্রেস করি তাহলে এই যে এখানে যে টার্মিনাল দুটো আমাদের শর্ট হয়েছিল সেটা আবার ওপেন হয়ে গেল, যার ফলে আমাদের মোটরটা বন্ধ হয়ে গেছে।